গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে বলো আজকে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে কেমন লাগছে আজকে। তো এত সকালে আমি ঘুম থেকে উঠি না, কিন্তু আজকে আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি। তো কোথায় যাব জানতে চাইলে তোমরা কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, আশা করি খুব ভালো লাগবে। তো ঘড়িতে দেখলে কটা বাজে, 6টা 10। তো এই টাইমে আমরা এত সকালে কোথায় বেরাবো? বাইরের ওয়েদার কিন্তু ভালো নেই, বৃষ্টি পড়ছে, আকাশ মেঘলা, তবুও কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। তো এই দেখো আমরা কিন্তু দুজন বাসে। তো যাই হোক, ভয়েসটা মানে বাড়িতে এসে দিচ্ছি, তার জন্য আমি এরকমভাবে কথা বলছি, ঠিক আছে? তো ওখানে তো আমি শুধু ক্যামেরা মানে ভিডিও করে নিয়ে এসেছি, তো বাড়িতে এসে ভিডিওটা আমি এডিট করছি। তো দেখো আমরা কিন্তু পৌঁছে গিয়েছি। আর এই দেখো আমার হিরো আগে আগে হাঁটছে। তো চলে গেছি, মানে চলে এসেছি কিন্তু আমরা দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে চলে এসেছি। তো আশা করি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে দক্ষিণেশ্বর মন্দিরের সব কিছু দেখতে। তো দেখো আমরা মন্দিরের ভেতর ঢুকে প্রথমে চলে আসলাম গঙ্গাতে গঙ্গা জল একটু মাথায় দিয়ে নেব। তো আমরা যেহেতু বাড়ির থেকে স্নান করে এসেছি, তার জন্য আমরা এখানে গঙ্গা স্নান করব না। তো গঙ্গার জল একটু মাথায় দিয়ে গঙ্গা মাকে প্রণাম করে নিলাম। তো গঙ্গা মাকে প্রণাম করে প্রথম উদ্দেশ্য শুরু করলাম আমার পুজোর। তো আমি উঠে যাব, তারপর তোমাদের দাদাভাইও একটু গঙ্গা জল মাথায় দিয়ে নেবে। আমি তখন ক্যামেরাটা ধরেছি। তো দুজনে মিলে এইভাবে খুব মজা করছি, খুব মানে পুজো দিতে এসেছি, তো খুব ভালো লাগছে। আর দেখো তোমাদের দাদাভাই এই গঙ্গা মাকে 16 আনা দিয়ে প্রণাম করে নিল। তো তারপর আমরা যাব ডালা কিনতে। তো এখান থেকে আমরা গঙ্গা মাকে প্রণাম করে এই যে আমরা উঠে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই এই দেখো, দেখতে পাচ্ছ? তো এই চলে আসলাম এখানে ডালা কিনতে। তো মায়ের কাছে পুজো দেবো, এখানে ডালা না কিনলে তো পুজো দিতে পারবো না। তো তার জন্য এখানে ডালা কেনা হচ্ছে। তো এখানে জুতো রাখবো, রেখে আমরা ডালা কিনে নেব। তো তারপর দেখো পুজো দিয়ে বেরিয়ে এসেছি, এসে বাইরের ওয়েদারটা একটু ভিডিও করে নিলাম। ভেতরে তো তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না, যেহেতু ফোন ভেতরে কোনো অ্যালাও করে না, বাইরে থেকেই জমা নিয়ে নেয়, ফোন নিয়ে ঢুকতে দেবে না। তো তারপর আমরা ওখানে পুজো টুজো দিয়ে এই যে আমরা চলে আসলাম লঞ্চ ঘাটে। তো লঞ্চে করে আমরা আবার কোথায় যাব? তো তোমরা কিন্তু যদি জানতে চাও যে আমরা লঞ্চে করে আবার কোথায় যাব দক্ষিণেশ্বর মন্দিরে এসে, তো যদি তোমাদের ভালো লাগে আমার এই ভিডিওটা, আর পরের ভিডিওতে যদি জানতে চাও যে আমরা কোথায় যাচ্ছি, তাহলে অবশ্যই কিন্তু আমার পরের ভিডিওটা তোমরা কিন্তু দেখবে আর কমেন্ট করে বলবে কেমন লাগলো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো। তো আজকের মতন এখানে আমার ভিডিওটা শেষ করলাম।